জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। তোমরা আমাদের মন্দিরে মহাপ্রভুর অভিষেক দর্শন করেছো। প্রত্যেকের নিশ্চয়ই গৌর অভিষেক, গৌর পূর্ণিমা খুব আনন্দে কেটেছে। সবাই নিশ্চয়ই খুব ভালো করে নিজের নিজের বাড়িতে বা নিজের নিজের গুরু বাড়িতে বা মন্দিরে এই গৌর পূর্ণিমা পালন করেছো এবং আনন্দ করেছো। আনন্দ করার মতোই তিথি। আমাদের তো মন্দিরে এখনো উৎসব চলছে। গৌর পূর্ণিমার তিথির পরের দিন অর্থাৎ গতকালকে তো আমাদের এখন যেটা হবে যে আমাদের তো 18 তারিখে হচ্ছে 64 মহন্তের ভোগ রাগ, তোমরা জানো, এর আগে বলেওছি তোমাদেরকে। এখন এই কদিন কিন্তু রোজ বিভিন্ন পাঠকরা, বিভিন্ন গোস্বামী সন্তানরা এবং বিভিন্ন বিদগ্ধ পাঠকেরা আমাদের মন্দিরে পাঠ করবেন। গতকাল গৌর পূর্ণিমা তিথির পরের দিন ছিল, তো গতকালকে আমাদের মন্দিরে ছিল বৈষ্ণব সেবা। তারপর বিকেল বেলাতে পাঠ করেছেন প্রভুপাদ অধিরাজ গোস্বামী এবং পাঠ করেছেন প্রভুপাদ গৌর গোপাল গোস্বামী। তো ওনাদের পাঠের কিছু কিছু অংশ আমি তোমাদের জন্য তুলে রেখেছি। গতকালকের সেই ভিডিওর কিছু অংশ তোমরা আজকে দর্শন করবে। গতকাল তারপরে প্রভুপাদ কীর্তন করেছেন, নদী নাগরীর কীর্তন করেছেন। সেই কীর্তনেরও কিছু অংশ তোমাদের সঙ্গে ভাগ করে নেব। আজও সন্ধ্যাবেলায় কিন্তু পাঠ আছে। আজ সন্ধ্যাবেলায় পাঠ করবেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী, পাঠ করবেন প্রভুপাদ নবদ্বীপ চন্দ্র গোস্বামী এবং পাঠ করবেন বৈষ্ণবপদ দাস বাবাজি মহারাজ। সেই পাঠ তোমাদেরকে অল্প অল্প শোনানোর চেষ্টা করব। আগামীকাল সোমবারও এইভাবেই চলবে এবং মঙ্গলবার যথারীতি 64 মহান্তের ভোগরাগ এবং তারপরের দিন 19 তারিখ আমাদের কিন্তু সেই দিন হচ্ছে পঞ্চম দোল মহাপ্রভুর হোলিশরণ এবং রাত্রিবেলায় 14 মাদল উৎসব হয়ে আমাদের এই গৌর পূর্ণিমা মহামহোৎসব শেষ হবে। তা আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটু দর্শন করাতে চেষ্টা করব যে গতকাল কি হয়েছে। ছোটই ভিডিও হবে, খুব বেশি আমি কালকে শ্যুট করিনি। তো যাই হোক, দর্শন করো। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। নতুন যারা দেখছো তারা অতি অবশ্যই নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। চলো দর্শন করো। এই হলো শনিবারের শৃঙ্গার, দর্শন করো। শনিবারের শৃঙ্গারাদি এই মাত্রই কিন্তু পাটবাড়ি থেকে যারা এসেছিলেন বাবাজি মহারাজের আনুগত্যে স্বপ্নবিলাস কীর্তন শেষ হলো। তারা এখন কুঞ্জে সকলে বিশ্রাম করছেন। এই হচ্ছে শনিবারের সমস্ত, তাই জন্য একটু আগেই তো শেষ হলো। এবারে আজকে যেহেতু শনিবার সবাইকে আমরা নীল পরিয়েছি। তবে জানো তো নবদ্বীপে ভীষণ গরম পড়ে গেছে। এই 37-38 ডিগ্রি টেম্পারেচার চলছে এখন, প্রতিদিনই দেখছি বাড়ছে আস্তে আস্তে। তো ভাবছি এই উৎসবটা কেটে গেলেই আর গোপালদের পোশাক এভাবে ঠিক পরাবো না, কারণ সত্যি তো কষ্ট হয় না, খুবই কষ্ট হয়। যাই হোক, এই হচ্ছে আজকে নিতাই চাঁদের শৃঙ্গার, দর্শন করো। নিতাই চাঁদের শৃঙ্গার দর্শন করাচ্ছে। এই যে ছোট নিতাই গৌর এখানে আছে। এই যে দেখছো চূড়াগুলো, এই চূড়াগুলোও কিন্তু হাতে বানিয়ে দিয়েছে। যে পোশাকটা বানিয়েছে দেবজিৎ, সেই চূড়াগুলোও হাতে বানিয়ে দিয়েছে। এই হচ্ছে আজকের ভোগরাগের আয়োজন। এখন বৈষ্ণব সেবা হবে। ভোগ তো হয়ে গেছে, বৈষ্ণব সেবা হবে। তো সেইখানে তোমাদেরকে একটু দর্শন করাই, একটু বৈষ্ণব সেবা দর্শন করো, ভালো লাগবে আশা করছি। এই যে দেখো বৈষ্ণব সেবা শুরু হয়েছে। জানো তোমরা যে আমাদের ওই যেখানে পঙ্গত ঘর যেখানে হয় সেখানেই কিন্তু বৈষ্ণব সেবা হচ্ছে। দর্শন করো বৈষ্ণব সেবা। এই হলো আজকে দুপুরের ভোগরাগ। তোমাদেরকে একটুখানি পারসটা দেখিয়ে দিই। যুগলের পারসটাই দেখাচ্ছি। নিতাই চাঁদের পারস সমাজবাড়িতে গেছে দাদামশাইয়ের কাছে। এই হচ্ছে আজকের ভোগরাগ, দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, দর্শন করো সকলে। এই যে এটা সন্ধেবেলায় অধিরাজ গোস্বামী পাঠ করতে এসেছেন।
ভক্ত গোষ্ঠী সহিতে আমার প্রাণ শ্রী গৌর গোবিন্দ জয় জয় শুনিলে আমার প্রাণ গৌর গোবিন্দ কথা ভক্তি অবশ্য লভ্য হয়। শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং চিন্ততাং ভক্ত্যা শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম শ্রূয়তাম শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম গীয়তাম শ্রী শ্রী গৌর গোবিন্দ কথামৃতম চিন্ততাং ভক্ত্যা মধুরং পাঠের শেষে প্রভুপাদ কীর্তন করতে বসেছেন। নদিয়া নাগরী কীর্তন হচ্ছে। এই কীর্তনের মধ্য দিয়ে তারপর কীর্তন শেষে সকলে ভক্তরা প্রসাদ পেয়ে আমাদের দিনটা শেষ হয়েছে। ভিডিওটাও তাই এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর অবশ্যই কিন্তু যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে নিও। গোরা শশী